বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর ধানমন্ডিতে এক তরুণকে হত্যার অভিযোগে মামলা করা হয়েছে নায়ক ফারদৌস ও খলনায়ক ডিপজলের বিরুদ্ধে। ঢাকা 10 আসনের সাবেক সংসদ সদস্য ফারদৌস আহমেদ ও আলোচিত প্রযোজক ও খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল সহ আরও 138 জনকে এই হত্যা মামলার আসামি করা হয়েছে। সেই তালিকায় আছেন সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারাদিবা ছন্দার আদালতে নিহত ওই তরুণের মা মামলাটি করেছেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এর আগেও ডালিউড অভিনেতা ফেরদৌস আহমেদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গার্মেন্টস কর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় মামলাটি করেন। ফেরদৌসকে মামলার 55 নম্বর এজাহার নামেও আসামি করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও পরে সরকার পতনের দাবিতে সংঘর্ষ চলাকালে 5ই আগস্ট পোশাক কারখানার কর্মী রুবেল গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।